রাষ্ট্রের সংস্কারের যে লক্ষ্য নিয়ে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার তার রূপরেখা কেমন হবে তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় শনিবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে এ বৈঠক। প্রথম বৈঠক হয় সমমনা ৬টি ইসলামিক দল ও সংগঠনের সাথে। আগামী নির্বাচনের আগেই সরকার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর আমূল সংস্কারে নিজেদের প্রস্তাব তুলে ধরেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলগুলোর নেতারা। এ সময় শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের গণহত্যা ও বিডিআর বিদ্রোহের ঘটনার পুনর্তদন্ত সহ বিচারের দাবি তোলেন তারা। সকল মামলাগুলো প্রায় ৩ শতাধিক মামলা দেশব্যাপী, সেই মামলাগুলো যেন অতি দ্রুত একটি নির্বাহী আদেশের মাধ্যমে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটি যেন দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা হয়। বাংলাদেশের আজকে 53 বছর স্বাধীনতার বয়সে যে পদ্ধতিতে নির্বাচন হইতেছে, আসলে এখানে দেখা যায় কালো টাকার দৌরত্ব এবং যেটাকে বলা হয় দলীয়করণ, এবং যাদের দেশের প্রেম রয়েছে এই ধরনের লোকগুলা অনেক ক্ষেত্রে দেশ পরিচালনার দায়িত্ব পায় না। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে পরিচ্ছন্ন বাংলাদেশ গঠনে ৮৩ দফা প্রস্তাব দিয়েছে এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ। প্রয়োজনীয় সংস্কারের পরেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা এবং স্বৈরশাসনের দায়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানান তিনি। জামাতকে যদি ছোট ছোট তুচ্ছ কারণের জন্য তাদের নিবন্ধন বাতিল করা যায়, আমাদের হাজার ছেলে মেয়েদেরকে হত্যা করার জন্য 15 বছর আরো কয়েক হাজার গুম করার জন্য তাদেরটা কেন বাতিল হবে না? পার্লামেন্ট এবং প্রেসিডেন্টের মধ্যে এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতাটা ভারসাম্য আনা, একই ব্যক্তি যাতে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী না হন এবং একই ব্যক্তি যাতে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন। আলাদা বৈঠকে 4 দফা দাবি তুলে ধরেন জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। বৈঠকে রাষ্ট্রপতি ও সরকার প্রধানের ক্ষমতায় ভারসাম্য আনা এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার দাবি তোলেন গণফোরাম সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গিয়েছিল এবং সেখানে দলীয়করণের মাধ্যমে সেই প্রতিষ্ঠানগুলোর কোনো অস্তিত্ব ছিল না। প্রস্তাবের মূল কথাটা হলো এক্সিস্টিং কনস্টিটিউশন উপর ভিত্তি করে যে সংস্কারগুলো করা দরকার সেগুলো যাতে করা হয়। বৈঠক শেষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয় নিয়ে সংবাদ ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। জানান, বৃহত্তর রাজনৈতিক ঐক্য তৈরির লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। মাননীয় উপদেষ্টাও আশাবাদ ব্যক্ত করেছেন যে সবার সাথে মিলে সবগুলো রাজনৈতিক সংগঠন এবং রাজনৈতিক প্ল্যাটফর্মকে সাথে নিয়ে উনি বাংলাদেশের আগামীর যে রাষ্ট্র সংস্কার এবং এর রূপরেখা উনি খুব শীঘ্রই উপস্থাপন করবেন। এ সময় তিনি আরও জানান, সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে বিচার বিভাগ সহ রাষ্ট্রের প্রতিটি অর্গানের সংস্কার চায় ছাত্র বিপ্লবের মাধ্যমে আসা এই অন্তর্বর্তী সরকার। উনি যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে ওনার প্রতিনিধিত্ব আকারে উনি সরকার গঠন করেছেন, সেটা কনসলিডেটেড হবে। এই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় প্রক্রিয়াটা মূলত ওনার এই ভিশনেরই অংশ, যাতে একটা বৃহত্তর জাতীয় ঐক্যমত্য তৈরি হয়। দেশ টিভি, ঢাকা। তো আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা